নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা সাধারণ ম্যাগি তো অনেক খেয়েছো, কিন্তু এবার রান্না দেখাবো তোমাকে চটেকাদার মাংস দিয়ে ম্যাগি রান্না। তো বন্ধুরা, আজ হবে রান্না বারবিকিউ চিকেন নুডলসের। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি জিনিস লাগবে এই রান্নাতে। দেখো বন্ধুরা, এই লাগবে ধনেপাতা, এই লাগবে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর এইটা ম্যাগির মশলা, আর এই হচ্ছে ম্যাগির অয়েল, আর কাঁটা লেবুর রস, আর এই লাগবে কিছুটা সেদ্ধ করা মাংস, আর এ হচ্ছে সস যদি লাগে। আর এটা হচ্ছে কোরিয়ান বারবিকিউ ভেজ ম্যাগি, কিন্তু আমরা এটা দেবো চটাকেদার মাংস। ঠিক আছে বন্ধুরা, এ হচ্ছে সয়া সস, যেটা ম্যারিনেট করা হবে মাংসর সাথে। এবার চলে আসো, রান্না করা যাক। তো বন্ধুরা, আমরা দেবো ওই মাংসের মধ্যে কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর কিছুটা জিরে গুঁড়ো, আর নুন। তারপরে নিয়ে নেব 1 চামচ সয়া সস, আর অর্ধেক লেবু রস নিংড়ে নাংড়ে ভালো করে দিয়ে দাও। তারপরেই মাংসটাকে গুচ্ছে গাচ্ছে মাখিয়ে নাও, যাতে মশলাগুলো যেন চিপকে যায় মাংসর ভেতর অবধি। আর কিছু ধনেপাতা দিয়ে 10 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে, 10 মিনিটের জন্য। তারপরে নিয়ে নেব 1 মগ জল, যাতে ম্যাগি ডুবে যায় এমনটা জল দেবে কিন্তু, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কোরিয়ান বারবিকিউ ভেজ ম্যাগি। এইটাকে আমরা সেদ্ধ করে নেব টোটাল 3 মিনিট অবধি, ঠিক আছে? তারপর আমরা দেখে নেব ভালো করে ম্যাগিটা সেদ্ধ হয়েছে কি। আর এখানে আমাদের ম্যাগি সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এরপর ম্যাগিটাকে ভালো করে ছেঁকে নিয়ে এক আলাদা জায়গায় রেখে দেবো। তারপরেই বন্ধুরা, সেম প্যানে কিছুটা তেল ঢেলে আমরা ম্যারিনেশন করা চিকেনটাকে নিয়ে নেব। আহা বন্ধুরা, কি লাগছে মায়ের এই মাংসটা! এবার এই মাংসটাকে নিয়ে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। আওয়াজটা শুনুন খালি ভাজার, হা হা হা, যেন একটা পক করে তুলে দিলাম তাহলে পুড়ে গেছে। এইবার দেখো বন্ধুরা, মাংসটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এই মাংসটাকে তুলে নেব, একটা বাটিতে ঢেলে নেব। এইবার আমরা যেই ম্যাগিটাকে ভালো করে সেদ্ধ করেছিলাম, সেটাকে বারবিকিউ ম্যাগির মশলা দিয়ে, আর তার ভেতরেই এক অয়েল থাকে ছোট্ট প্যাকেট করে, কোরিয়ান ম্যাগিতে সব সব ম্যাগিতে আপনারা পাবে এই অয়েলটা। এই অয়েলটাকেও ঢেলে দিতে হবে। তারপরেই আমরা ভাজা মাংসটাকেও ঢেলে দেবো। আর এই মাংস ঢেলে ভালো করে কাঁটা চামচ দিয়ে, 2টো চামচ নিয়ে ভালো করে মিশতে মাশতে এই মশলাটাকেও মাংসর মধ্যে লাগিয়ে দেবো। তারপরে কিছু ধনেপাতা এর উপরে দিয়ে দিন গার্নিশের জন্যে, যাতে দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আপনারা, ঠিক আছে? তারপরে এক ছোট বাটিতে কিছুটা সস ঢেলে আমরা এর সাথে পরিবেশন করব। আহা বন্ধুরা, ম্যাগিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবার এই ম্যাগিটাকে দেখে আমার মুখে জল চলে আসছে, আমি তো খাবোই। এবার তোমরা তোমাদের বাড়িতে এই ম্যাগির রেসিপিটাকে বানিয়ে খেও। ঠিক আছে বন্ধুরা, আমি যাচ্ছি, আবার আসবো এক নতুন ভিডিও নিয়ে, এক নতুন সুস্বাদু খাবার নিয়ে আসবো তোমাদের কাছে। আর তোমরা চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করা ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই। আসছি, টাটা, বাই বাই।